হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। তো এই লেকচার ভিডিওতে আমরা দেখব আরেকটা লুপ, যে লুপের নাম হচ্ছে ডু হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি? তো এটার মধ্যে দুইটার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ডু হোয়াইল লুপে অ্যাটলিস্ট একবার, কমপক্ষে একবার একটা ব্লক অফ কোড এক্সিকিউশন হবেই। এটা কন্ডিশন চেক করা ছাড়াই কমপক্ষে একবার কোড এক্সিকিউশন হবেই। তো কোন কোডটুকু এক্সিকিউশন হবে? ডু এর ভিতরে আমরা যেই কোডটা লিখব সেটুকু এক্সিকিউশন হবেই, আর হোয়াইলের কন্ডিশনটুকু চেক হবে পরে। তো হোয়াইলের কন্ডিশন মিট করুক বা না করুক, কমপক্ষে একবার ডু এর ভিতরে যেটুকু থাকবে ওটুকুরও এক্সিকিউশন হবেই। এটুকু হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। তো হোয়াইলে আমাদের প্রথমে কন্ডিশনটা চেক হতো, তারপর ওই ব্লকটুকু এক্সিকিউট হতো। তো ডু হোয়াইলে হবে প্রথমে কোডটুকু এক্সিকিউশন হবে, তারপর কন্ডিশন চেক করবে। এই কারণে কমপক্ষে একবার আমাদের কোডটা এক্সিকিউশন হবেই হবে। তো আমরা এখন এটা প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা মেইন ফাংশনটা ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা চাচ্ছি এখন যে একটা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করব, 2 বা 3-এর মাল্টিপ্লিকেশন টেবিল। তো প্রথমে আমরা ভ্যালু হিসেবে নিতে পারি, ধরলাম 4 এর মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করব। তারপর আমাদের একটা ভেরিয়েবল লাগবে, যেটার সাহায্যে আমরা 1 2 3 4 এটাকে কন্ট্রোল করব। এটাকে লুপের সাহায্যে আমরা বাড়িয়ে বাড়িয়ে 10 পর্যন্ত নিব। তাহলে i ইকুয়াল 1 থেকে আমরা শুরু করি, কারণ 4 একে 4, 4 দুগুণে 8, 1 থেকেই হয়। তারপর আমরা এটা কি করব? ডু হোয়াইলে যেহেতু করছি, আমাদের প্রথমে লিখতে হবে ডু দেওয়ার পর আমাদের এখানে ওই কাজটুকু করতে হবে। আমরা কোন কাজটুকু করতে যাচ্ছি, আমরা কন্ডিশন দিব পরে, আগে কাজটুকু হবে। তো প্রথমে প্রিন্ট ln, এইখানে থাকবে আমাদের কি, এইখানে প্রথমে দিব নাম্বার, তারপর ইনটু থাকবে হচ্ছে i, মানে 1 2 3 4 সিরিয়ালি থাকবে। তাহলে নাম্বার ইনটু i ইকুয়াল, তারপর আমাদের থাকবে ওই রেজাল্টটুকু। যেমন 4 ইনটু 1 ইকুয়াল কত হবে? 4 কে 4। 4 ইনটু 2 তখন কত হবে? 4 দুগুণে 8। ওই রেজাল্টগুলো হবে। তো এই রেজাল্টগুলো আমরা এখানে ওটা নিয়ে কাজ করব। তো এখানে কি হবে? নাম্বার ইনটু হবে i যেহেতু এক এক করে বাড়বে, তখন কি হবে? 4 এর সাথে 1 গুণ হবে, তারপর i এর মান চেঞ্জ হবে, চেঞ্জ হলে 4 এর সাথে আবার এখানে 2 গুণ হবে। তো এভাবে চলতে থাকবে। তো এখানে আমরা কন্ডিশনটা দেই হোয়াইল, আমরা এখানে দেব i is less than or equal 10। i যখন 10-এর চেয়ে ছোট অথবা সমান, ঠিক তখন লুপটা বন্ধ হয়ে যাবে। মানে i যখন 10-এর সমান হবে তখনই লুপটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের এখানে আরেকটা কাজ কিন্তু বাকি আছে। তো সেটা হচ্ছে এইখানে i এর মানটা ইনক্রিমেন্ট করা। তো এইখানে আমাদের i এর মানটা কি হবে? ইনক্রিমেন্ট হবে। তো আমরা দেখি আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলটা ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল ঠিকঠাকই আছে। 4 একে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 10 40, পুরোপুরি ঠিকঠাক আছে। তাহলে কিভাবে কাজ করছে? প্রথমে ডু এর মাঝখানে যেটুকু আছে সেটুকুই কিন্তু কাজ করছে। তো আমরা এটা চেক করি। এটা চেক করার পদ্ধতি হচ্ছে, আমাদের কন্ডিশনটাকে আমরা করে দিই লেস দেন 1। তাহলে লেস দেন 1 এইটা কিন্তু কন্ডিশন মিট করছে না, ঠিক আছে? এটা কিন্তু কন্ডিশন মিট করছে না,
কারণ i ইকুয়াল টু অলরেডি 1, এটা কিন্তু কোনো কন্ডিশন ট্রু হবে না। কিন্তু তারপরে কিন্তু আমাদের এই ডু এর ভিতরে যেটুকু আছে এই ব্লকটুকু কিন্তু এক্সিকিউট হবেই, কারণ হচ্ছে ডু হোয়াইল এটা এই নিয়মেই চলে যে কন্ডিশন মিট করুক বা না করুক কমপক্ষে একবার ডু এর ভিতরে যেটুকু আছে সেটুকু প্রিন্ট হবেই। তো এই যে আমরা দেখতে পাচ্ছি 4 একে 4, তার মানে কমপক্ষে একবার কিন্তু এটা রান হয়েছে। তারপর যেহেতু আর কন্ডিশন মিট করে নাই সেই কারণে আমাদের কিন্তু আর বাড়ে নাই, তারপরে 4 দুগুণে 8, 3 4 12 এগুলো কিন্তু আসে নাই, কারণ হচ্ছে তখন কিন্তু আর আয়ের মান ইনক্রিমেন্ট হবে না, কারণ এখানে তো কন্ডিশন হচ্ছে i is less than 1। তো আমরা দেখতে পেলাম যে টু হোয়াইল লুপ আসলে কিভাবে কাজ করে। তো এটা নিয়ে আপনারা আর প্র্যাকটিস করতে থাকুন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো টু হোয়াইল লুপ নিয়ে ভিডিও এটুকুই। ধন্যবাদ সবাইকে।